দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল জামায়াত শিবিরকে নিষিদ্ধের পক্ষে মত দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছেন ১৪ দলের শীর্ষ নেতারা। মানিক শিকদারের রিপোর্ট। গণভবনে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১৪ দলের জরুরি বৈঠক। অংশ নেন ১৪ দলের নেতারা। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা বিরোধী জামাত শিবির দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশের স্বার্থে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের পক্ষে একমত হয়েছে ১৪ দল। ১৪ দলের এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় জামাত শিবির গোষ্ঠীর অপশক্তি রাজনীতি নিষিদ্ধ করার জন্য। ১৪ দল মনে করে শিক্ষার্থীদের নিরাপত্তা, তাদের শিক্ষা জীবনের সুরক্ষা দেওয়ার লক্ষ্যে সরকারকে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, দীর্ঘদিনের দাবি ছিল স্বাধীনতা বিরোধী এই দলকে নিষিদ্ধ করা। ১৪ সালে ১৩ সালে যখন জামাত শিবির যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে সারা দেশে তাণ্ডব সৃষ্টি করেছিল, সেই সময় আমরা দাবি করেছিলাম জামাত শিবির নিষিদ্ধ করার ক্ষেত্রে। আমাদের প্রস্তাব দিয়েছি, আশা করছি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ করবে। ১৪ দলের অন্যান্য শরিকরা বলছেন, আজকের এই সিদ্ধান্ত যুগান্তকারী। এইটা ঐতিহাসিক এবং জাতিকে একটা বর্তমান যে ক্রান্তিকাল, সে কালটাকে উত্তরণের জন্য তারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বাধীনতা এবং সার্বভৌম আজকে বুলন্ডিত হতে যাচ্ছে, তাই আমরা আজকে আহ্বান জানাই ১৪ দলের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আমরা এর মোকাবিলা আগেও করেছি, এখনও করব। এই সিদ্ধান্ত দ্রুত কার্যকরের ব্যবস্থা নেবে সরকার, এমনটা জানান ১৪ দলের নেতারা। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।